আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সকাল সকাল আজকে নাস্তা করতেছি নতুন কাপে চা দিয়ে পরোটা। এই কম্বিনেশনটা আমার কাছে ভালোই লাগে, সেটা যদি হয় আমার পছন্দের পরোটা তাহলে। যাই হোক, আজকে আমার বাবার বাসায় একটা মিলাদের দাওয়াত, তার জন্য রেডি হচ্ছি। আমার কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে তাড়াহুড়ো করে এখন ড্রেসটা বের করে নিয়েছি। গোসল করে এই তো আমি এখন রেডি বাসায় যাওয়ার জন্য। বাসায় সবাইও রেডি, তো এখন আমরা বের হয়ে যাব। তো চলে আসলাম বাসায়, এসে দেখি বাসায় সবাই যে যার মতন ব্যস্ত, কেউই নাই ঘরের মধ্যে। আয়াত আর ভাবি হচ্ছে রুমে। তো আমি এখানে বসেছিলাম, এর কিছুক্ষণ পরে আয়াত বের হয়ে আসলো। এসে দেখি সে বাটারফ্লাই সেজেছে আজকে। মানে এটা ও সারাক্ষণ পরেছিল, এটা ও খুলেই নাই। এই জিনিসটা তার এত পছন্দ হয়েছে, সে এর জন্য সারাদিনও এটা খোলে নাই, এটা পরেই ছিল। যাই হোক, এরপর তো আমরা খাওয়া দাওয়া করতে চলে গেলাম। মানে মিলাদ পড়া শেষ করে এখন আর কি খাবার দিয়ে দিয়েছে সবাইকে। আজকে হচ্ছে আমার দাদির মৃত্যুবার্ষিকী ছিল, মানে মৃত্যুবার্ষিকীটা কালকে ছিল বাট আজকে করতেছে। আর ওই যে ওরা সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। আর মিলাদটা আমার চাচার বাসার সামনেই ছিল, মানে উঠোনে আর কি প্যান্ডেল করে তারপর হচ্ছে করছিল। আর আমার কাজিনের অবস্থা দেখো, সে কত বড় একটা হাড্ডি নিয়ে ঘরে বসে বসে খাচ্ছে। যাই হোক, এরপর আমরা সবাই একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য। বিশ্বাস করো, আজকে বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আমি যে 2বার খেয়েছি। মানে সত্যি কথা, বিরিয়ানিটা অনেক মজা ছিল। আমি আরও খেতে পারতাম, কিন্তু প্রচুর ঝাল লেগে গিয়েছিল, মানে কাঁচামরিচে কামড় দিয়ে ফেলেছিলাম। দেন আসলাম বাসায়, খাওয়া দাওয়া শেষ করে তোমাদের ভাইয়া তো একদম চিত হয়ে যাচ্ছিল। আমরা সবাই এখানে বসেছিলাম। পরে ভাবি গিয়েছে মিষ্টি আনতে, মিষ্টি এনে এই যে ওদের 2 ননদ জামাইকে দিল। ওরা এখন বসে বসে মজা করে মিষ্টি খাচ্ছে, আর আমি আগে রান্নাঘর থেকে একটা খেয়ে এসেছি। আর আমার ভাবি ভিডিও করছিল, সে কিন্তু নতুন নতুন ব্লগার। মানে আমার ভাবিও একটা নতুন পেজ খুলেছে, আয়াত অ্যান্ড মম নামে। তোমরা কাইন্ডলি পেজটা ফলো করে দিও। তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছো, ভাবিকেও সাপোর্ট করো। তো সন্ধ্যার দিকে এই যে জেনিফার আর ওর আম্মু চলে আসলো। জেনিফার একটু সিক ছিল, পরে বললাম যে বাসায় একা একা কি করবি, জেনিফারকে নিয়ে চলে আয়, সবাই আমরা এখানে, ভালো লাগবে ওরা আসলেও। তো এরপর আসলো ওরা এই যে সন্ধ্যার দিকে, আর সে দেখো কি সুন্দর এনজয় করছে। আর বাসায় নাকি একা একা খুবই বোর হচ্ছিল। আর এই যে তার আম্মার অবস্থা একদম বিধ্বস্ত। তো সবাই আমরা একসাথে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। আর আয়াত আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে, সেটা আমি কানে দিয়ে সুন্দর করে বসেছিলাম। পরে ভাবি দোকান থেকে মোগলাই আনিয়েছে, এখন মোগলাই সবাইকে দিল খাওয়ার জন্য। আর জেনিফার এখানে আমাকে হাই দিচ্ছিল। এখানে আমার সব কাজিনের হাজব্যান্ড, আমার 2টা আম্মা যান, তারপর ভাবি। শুধুমাত্র মিসিং ছিল হচ্ছে জেনিফারের আব্বু। ওর আব্বু থাকলে আরেকটু জমতো, বাট ভাইয়ের কাজ ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা সবাই একসাথে হলে আবার অনেক আড্ডা দিব। এটাই আসলে ভালো লাগে, বাসায় আসলে সবাই একসাথে হলে আড্ডা টাড্ডা দিতে খুবই ভালো লাগে, অনেক দিন পর সবার সাথে দেখা। তো ভাবি আবার চা বসিয়েছে, জানে যে আমার তো চা না খেলে হবেই না। আর বাকি সবাইও ভাবির চায়ের ফ্যান, তো সবার জন্যই চা বানাচ্ছে। তো চা ভাবি আনতেছে, এর মধ্যে জেনিফারকে নিয়ে আমি একটু খেলছিলাম। তো ভাবি চা দিল, এখন বসে বসে চা খাচ্ছি। চাটা আজকে খুবই মজা হয়েছিল, সবসময়ই মজা হয়, এটা নতুন না। আমি একদম বেশি গরম খেয়ে ফেলেছিলাম। যাই হোক, এরপর আমরা রাতে আসলাম আমার চাচার বাসায় খাওয়া দাওয়া করার জন্য। বলতেছিল রাতে খাওয়া দাওয়া করে যেতে, কোনো মতেই যেতে দিচ্ছিল না। পরে রাতে আর কি ওরা রান্নাবান্নার আয়োজন করেছে। যেহেতু দুপুরবেলা হেভি খাবার হয়েছে, এখন একটু ডাল, আলু ভর্তা, ভাজি এগুলো হলেই একদম খাবারটা জমে যাবে। তো আলু ভর্তা করেছিল, ডাল, তারপর মুরগির মাংস, করলা ভাজি, এগুলো দিয়ে পেটটা ভরে একদম খেয়েছি। আর খাওয়া দাওয়া করতে এসে জানতে পারলাম আমার কাজিনের আজকে বার্থডে। আর এই বেদ্যপটাকে দেখো, সে হচ্ছে তার ভাইকে গিফট দিবে দেখে সেটা আবার দেখাচ্ছিল। আমরা আসলে জানতাম না যে আমার কাজিনের আজকে জন্মদিন ছিল। এখানে আসার পরে আসলে জানতে পারলাম। তো এখানে সুন্দর করে ডেকোরেশন করেছে, নিজেরাই ডেকোরেশন করেছে। আর কেকও এনেছিল, কেকটাও মাশাআল্লাহ সুন্দর ছিল দেখতে। কেকের এখানে যে যার জন্মদিন তারা না বসে, যে 2জন বসে সুন্দর চিল করছিল। আর এই হচ্ছে আমার কাজিন, তারই আজকে জন্মদিন, সে এখন কেক কাটার জন্য প্রস্তুত।
আর আয়া তো অনেক এক্সাইটেড ছিল, ওর তো বার্থডে এমনিতেও অনেক পছন্দ। তো আমরা অপেক্ষা করছিলাম কখন কেক কাটবে, কেক খেয়ে পর আমরা বাসায় চলে যাব, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। জন্মদিনের আসলে তেমন কিছুই না, ওর জন্য একটা কেক এনেছিল, সেটাই আর কি এখন সে কাটছে সবাইকে নিয়ে। এটা একটা অন্যরকম আনন্দ, শুধু আমরা ফ্যামিলি মেম্বাররাই ছিলাম। তো সে এখন এই যে কেক কাটতেছে আর আমরা সবাই হাততালি দিচ্ছিলাম আর তাকে উইশ করছিলাম। কেক কাটার সময় জেনিফার অনেক কান্না করছিল, তাই পরে ওকে সরিয়ে ফেলেছে এখান থেকে। তো কেক কেটে সে আব্বুকে খাইয়ে দিচ্ছিল, আমি আমার চাচাকে আব্বু বলি। যাই হোক, তারপর কেক খেয়ে বাসায় চলে এসেছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।